করে বানাচ্ছি, স্মৃতি হিসাবে রাখবো। এই ভিডিওগুলো না মানুষ চলে যাবে, কিন্তু ভিডিওগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। আগের বারে এসে এই জায়গাটাতে ফটো তুলেছিলাম, এই জায়গাটা বেশ সুন্দর, টক মাংসটা দিয়ে, আর এখানে ফুলকপি আর হচ্ছে সোয়াবিনের। এই দেখো এখন চলে এসেছি কুমিরকে খাবার দিতে। কি অবস্থাটা দেখো, দেখে ভয় লাগছে তো আমার। আমরা গেলে রাতে রাতে গুড মর্নিং, আমার গলা শেষ। যাই হোক, আমরা এখন নন্দনকানন চলে এসেছি। আমরা এসেছি 5টার সময়। আসলে এত স্টপেজ দিয়েছি আস্তে আস্তে, মানে এতবার দাঁড়িয়েছি, তো সেই কারণে আসতে একটু দেরি হয়ে গেল। এখন বাজে 6:30। এসে আমরা এখানটায় গাড়িতে বসেছিলাম, কারণ এখানে এখনও পার্কিং খোলেনি ঠিকঠাকভাবে। 8টার সময় খুলবে। তো এইখানেই আমাদের শৌচালয়ের ব্যবস্থা আছে, তার সঙ্গে এই যে কফি নাহলে চা আর বিস্কুটের ব্যবস্থা আছে। এসে খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ এখন এই চা খাচ্ছি, আর চাটা দেখো মোস্ট ফালতু চা একদম, মানে পরপর পরপর চাকে গরম করে করে একদম তেমন করে দিয়েছে। খেতে হচ্ছে। আজকে ওয়েদার কিন্তু খুব খারাপ, দেখো পুরো মেঘ করে আছে একদম। এই যে আমাদের দুটো গাড়ি রাখা আছে, আর আমরা কিন্তু এইবারে রান্না করার জিনিসপত্র সব সঙ্গে নিয়ে এসেছি, সব রান্না করবো নিজেরা। আর এই জায়গাটা নেওয়া হয়েছে, এই যে এইখানটায়, এই দেখো এখানে টাকা দিয়ে রান্না করতে হয়। জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখো। আমরা এখন বসে পড়েছি মুড়ি খেতে। আমাদের এখানে মশলা রেডি হয়ে গেছে, এখানে মুড়ি রেডি, এসব খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর আমরা কিন্তু রান্না করে খাবো, তার জন্য যে এখানে সব সরঞ্জাম রাখা আছে। আর আমার গলার কন্ডিশন খুব খারাপ, সো সরি। আরে মুড়ি দে। এখন বেরোবো, নন্দনকানন যাবো। আর এখানে আমাদের সব রান্নাবান্না জোগাড় রন্তক হয়েছে। রান্নাবান্না করবে ছেলেদের টিম। এই যে তপুদা, এদিকে সূর্যদা ভাই, আর এদিকে যে তপনদা। আর আমরা যাবো ঘুরতে নন্দনকাননে, মানে আমরা সব মেয়েরা আর বাচ্চারা। আমরা এখন 1 টাকা 2 টাকা সবকে নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে বিশেষ করে যাওয়া হচ্ছে এদের জন্য, এইগুলোর জন্য যাওয়া হচ্ছে নন্দনকানন। নাহলে সেরকম কারোর যাওয়ার ইচ্ছে ছিল না। তো যাই হোক বেরিয়ে পড়েছেন। আমাদের টিকিট কিন্তু আগে থেকে কেটে নিয়েছিলাম। এখানে আছি, এখান থেকে হেঁটে 2 মিনিট গেলেই নন্দনকানন আসেই একদম। এই যে সামনেই নন্দনকানন চলে এসেছি আমরা। এবার আস্তে আস্তে করে ভেতরে যাব। এই দেখো এইখানটায় হাতি, আগে এইখানটা একটা ফোয়ারা ছিল না, এইগুলো কিছু একটু নতুন নতুন সিস্টেম। হ্যাঁ, আর এখানে আমার হাতির ঠান্ডা লাগছে, তাই এখানে দেখো চাদর পরিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর, এই দেখো নীল কালারের। আর ওই দিকটা এই দেখো সাদা ময়ূর। সাদা ময়ূরগুলো দেখ, দারুণ দেখতে। পাখনা মেচে। আরে তুল রে, তুলবে। আরে তুল, দেখি হ্যাঁ। আরে আমাদের দিকে ছুটে দেখার পরে বেরিয়ে এসছে। এখন দেখবো সারস পাখি একটা জায়গাতে প্রচুর আছে। অ্যাকচুয়ালি এত জাল দিয়ে ঘিরেছে না, ভেতরে জুম করলেও ভেতরে ক্লিয়ার ফটো আসছে না, দেখাতে পাচ্ছি না। কিন্তু ভালো লাগছে, শীতের সময় পাখিগুলো দেখবে আর বেশি ভালো লাগে দেখতে। এই দেখো চলো দেখ, পাখি দেখো, কত সারস পাখি দেখো। এই বানরটা দেখো কি উড়ে, দেখেছো কত সুন্দর, মুখটা সাদা আর ঠোঁটটা পুরো কালো। এই দেখো এইগুলো দেখতে বেশি ভালো লাগে, দারুণ দেখতে, দারুণ। দেখো এটা নতুন প্রজাতির বানর। এই দেখো, এই দেখো 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 কত সুন্দর দেখতে। দেখো দেখো যেটাকে আমরা বাংলায় বলি বড়া সাপ। এই দেখো অ্যাকচুয়ালি শীতকালে সাপ দেখা যায় না, সাপ শীত ঘুম দেয় না, দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, এই দেখো এখন চলে এসেছি কুমিরকে খাবার দিতে। কি অবস্থাটা দেখো, দেখে ভয় লাগছে তো আমার। আমরা গেলে মানে গিলে নেবে, এরা ডেলি আসে তো, এদের মানে এই জন্য কিছু করছে না। দেখো এই দেখো কত বড় বাঘ। দেখো প্রথমে ভাবলাম স্ট্যাচু, তারপরে যখন হাই তুললো তখন না অরিজিনাল বাঘ। দেখো উপরে একটা, নিচে একটা বসে আছে। দেখো সব শেষে চলে এসেছি জিরাফ দেখতে। দুটো বসে আছে আর একটা খাচ্ছে। খাওয়া স্টাইলটা দেখো, লম্বার জন্য ঝুঁকতে পারছে না, তাই পাকে দুটোকে ফাঁক করে ঝুঁকে খেলো। দেখো থেকে বেরিয়ে পড়েছি, দেখার ছিল কিছুই, কিন্তু এত নেট দিয়ে ঘেরা না, কিছু ফটো নিতে পারিনি ঠিক করে। শরীরটা ভালো নয়, কথাও বলতে পারছি না, আওয়াজ বেরোচ্ছে না গলা,
আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা এসে দেখি ওদের প্রায় কমপ্লিট, একটু বাকি ছিল সেটাই হচ্ছে এখন। রাঁধুনি মেন রাঁধুনি মেনু দেখো, ওলকপি টক মাংসটা দিয়ে, আর এখানে ফুলকপি আর হচ্ছে সোয়াবিনের ঝোল, এগুলো সব ভেজ, একদম অরিজিনাল ভেজ। আমরা স্কুল থেকে শিখে এসেছি, স্কুল থেকে আমরা শিখে এসেছি, ইসকন থেকে ভেজ রান্না শিখে এসছে। আর রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে, দারুণ। আর এখন এবারে খাবো, প্রচুর খেতে পাচ্ছে, খেয়ে আমরা বেরোবো আর কি। কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি। আজ পুরী যাবো, কিন্তু না, পুরী যাওয়ার পথে কোনারকের মন্দির দর্শন করবো, তারপরে পুরী যাবো। ফাইনালি আমরা কোনারকের মন্দিরের ভেতরে চলে এসেছি। প্রচুর ভিড়, এখানে নাকি লাইট শো হয়। এটা আমরা যখন 23 প্লেসে ছিলাম তখন জানতাম না, বাট এখন বলছে সবাই নাকি লাইট শো হয় 6টার সময় সন্ধ্যেবেলা। এই দেখো মন্দির। अंदर जाने के लिए टिकट लेना पड़ेगा इधर, आप लोग अंदर जाएंगे क्या? সত্যি কথা বলতে গলা এত ব্যথা আর আওয়াজ বেরোচ্ছে না, ভিডিও বানাতে ইচ্ছে করছে না। একটু একটু করে বানাচ্ছি, স্মৃতি হিসাবে রাখবো। এই ভিডিওগুলো না মানুষ চলে যাবে, কিন্তু ভিডিওগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। আগের বারে এসে এই জায়গাটাতে ফটো তুলেছিলাম, এই জায়গাটা বেশ সুন্দর। এটা হচ্ছে সময় সময় বলতো এই যে চাচা আমাদের লাইট শো দেখার কথা ছিল, বাট আমরা দেখিনি, চলে এসেছি, কারণ অনেক টাইম লাগবে। আর আমরা এখন যাবো পুরী, আমাদের হোটেলও ঠিক করা নেই। ফাইনালি আমরা পুরীর হোটেলে চলে এসেছি। আমরা দুটো রুম নিচ্ছি, এটা একটা হল রুম আর নিচে একটা রুম আছে। এই রুমটাতে পুরো মেয়েরা থাকবো আমরা, আর নিচে যে রুমটা আছে সেটা ছেলেরা থাকবে। আর আমাদের যেহেতু রান্নাবান্নার ব্যবস্থা আছে, এই দেখো। আর আমাদের তপুদা হচ্ছে মানে নায়ক বলতে পারো, ভিলেনও বলতে পারো। সব আমি ভিলেন, আমাদের এটা ভাবা যায়, এটা কি ভাবা যায়? বাজে 8:30, তো আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাই। তো রান্না হবে না, একটুখানি মুড়ি খেয়ে ঘুমাবো, কারণ আজকে কাল যে বেরিয়েছি 11টা থেকে পুরো জার্নি হচ্ছে, না ঘুম হচ্ছে না কিছু হয়েছে। তো দেখা যাক কী হয়, যদি ভাত হয় আলু সেদ্ধ ডাল হবে, আর নাহলে একটুখানি মুড়ি খেয়ে ঘুমিয়ে যাবো। ঠিক আছে, তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, টাটা। তো আমরা সবাই এখন ফ্রেশ হয়ে গেছি, আর এখানে সবজি কাটা চলছে, আর এখানে ভাত বসে আছে, আলু আর টমেটো মাখা হবে। এখানে হচ্ছে ডাল হবে বলে তার জন্য মটরশুঁটি ছাড়ানো হচ্ছে, সবজি ডাল। এখানে বেগুন ভাজা হবে আর আলু ভাজা হবে। আমি এটাকে দিয়ে রান্না করাচ্ছে। আর এই যে দেখো, এখানে সব একের পর এক সব সুন্দরী রমণী, সব সুন্দরীরা সব বসে আছে দেখো। আর এই আমাকে তো দেখো রান্না করাচ্ছে, কচি খুকিকে রান্না করাচ্ছে নাকি সুন্দরী? বিয়েও হয়নি। তো বাইরে ওরা এখনও খাচ্ছে, আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। আর বাইরে আমাদের মতো না ঠান্ডা থাকলেও পুরীতে এখন মোটামুটি ভালোই ঠান্ডা আছে, মানে আমাদের মতো নেই এতখানি। তো আর আমার তো ঠান্ডাও লেগে যেতে, সেই জন্য এটা মাথায় বেঁধে নিলাম। আর এবার শুয়ে পড়বো, পুরো 12টা 10-15 বা 12টা 15 হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে কালকে। আর কালকে যাব জগন্নাথ মন্দির দর্শন করতে আর একটু পুজো দিতে। তো চলো টাটা, বাই, গুড নাইট।